গুলি ছুটতে ছুটতে কখনো আসে স্পিডবোটে, কখনো বা ট্রলারে, এরপর নেমে যায় তীরে। ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালায় বসতবাড়িতে, লুটপাট করে মালামাল। পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের ইসলামপাড়া বালুরঘাট এলাকায় গত বৃহস্পতিবারের দৃশ্য এটি। বালুমহাল ও আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে এমন কাণ্ডে আতঙ্কে স্থানীয়রা। তারা জানান, নাটোরের লালপুরের কাকন বাহিনী দীর্ঘদিন ধরে লালপুর ও ঈশ্বরদীর বালুমহাল নিয়ন্ত্রণ করে আসছে। এর মধ্যে সপ্তাহখানেক ধরে প্রায়ই কাকন বাহিনী নদীপথে এসে বালু ব্যবসায়ী ও স্থানীয়দের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করছে। মাছ ধরা ও নদীপথে চলাচলে বাধা দিচ্ছে জেলে ও কৃষকদের। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বালু ব্যবসায়ীদের অফিস ভাঙচুর ও লুটপাট করে কাকন বাহিনী। তাই নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা, দিয়েছেন থানায় লিখিত অভিযোগও। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে স্পিড বোট এবং নৌকাযোগে তারা আমাদের ইসলামপাড়া এবং সারাঘাটে আক্রমণ করছে। আমরা তো ব্যবসায়িক মাইন্ডে গেছি, ভালোভাবে গেছি। এখন ওদের চাওয়া পাওয়াটা কি সেটা তো আমরা বলতে পারবো না। নদীর থেকে আইসা গুলি একসা গুলি করে যাচ্ছে, আবার দেখি ওই ঘরে ও ঘরে লুটপাট করতেছে। অনেক মানুষ ছিল, কিছু মানুষ পালাই চলে গেছে। আমরা কর্ম অবস্থায় কর্মচারী যা ছিলাম তাদের মধ্যে এই 7 জন আমরা এই আহতটা হয়েছে। আমাদের অনেক ফসল হতেই পারে, আমাদের ফসল আনতে গেছিলাম, আবার দেখতে গেছিলাম, আমাদের মানুষের সাধারণ মানুষের এমন মারধর ওরা করছে। আমরা ভয়ে এই রাস্তাটা হাঁটি না, ওই রাস্তাটা ঘুরে ঘুরে যাই, কি করব। খবর পেয়ে এলাকাটি পরিদর্শন করে যৌথ বাহিনী। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। চরের ভিতর গিয়ে আমরা কোথাও কোনো কিছু পাই নাই। এই সংক্রান্তে মামলার রুজুর আইনগত যে দিকগুলো এগুলো প্রক্রিয়াধীন আছে। লালপুর থানাধীন দিয়ার বাহাদুরপুর একটা বালুমল ইজারা হয়েছে। সেই ইজারা থেকে যারা বালু নিয়ে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেছে। আমরা যখন আসছি তখন দেখি যে কিছু নেই। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছে নদী পাড়ের অন্তত 5 শতাধিক পরিবার। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।